সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শন ঘিরে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি দেশে নতুন করে উগ্রবাদী তৎপরতা বাড়ছে, নাকি এটি শুধুই বিচ্ছিন্ন ঘটনা? চলুন বিস্তারিত জানা যাক। বৃহস্পতিবার 16 জুলাই সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ বিষয়ে কথা বলেন। তিনি জানান, দেশের বিভিন্ন জায়গায় আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের পেছনে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার চেষ্টা করতে পারে। তবে এ বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু সংগঠনকে চরমপন্থী বলা যেতে পারে, তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই। তারই বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে বর্তমানে বাংলাদেশে বড় ধরনের কোনো জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় নেই বলে সরকারের ধারণা। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে কোনো উগ্রবাদী বা মৌলবাদী শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না। সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। সংবাদ ব্রিফিংয়ে শুধু এই বিষয় নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়। এর মধ্যে ছিল শিক্ষার্থীদের চলমান আন্দোলন, বিদেশে গ্রেফতার আসামিদের প্রত্যর্পণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ, মাদক বিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের তালিকা, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার। বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে যে কোনো ইস্যু খুব দ্রুত সংবেদনশীল হয়ে উঠতে পারে। তাই এই ধরনের ঘটনাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। সব মিলিয়ে সরকার বলছে, দেশে বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠন নেই, তবে ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।